টাকা পয়সা না থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন, তারপর তোমার যত লোক আছে, যত আপনজন বলে মনে হয় তোমার, সবাই কিন্তু তোমায় দেখে খিল্লি উড়াবে। গোদা বাংলায় যাকে বলা হয় খিল্লি উড়ানো, মানে তোমায় এনে ঠাট্টা করবে, পরিহাস করবে, ব্যঙ্গ করবে। আর সত্যি বন্ধুরা, এই পৃথিবীতে বাঁচতে গেলে তোমার কিছু থাক বা না থাক, টাকা থাকাটা অত্যন্ত জরুরি। কারণ টাকা ছাড়া কেউ কাউকে চেনে না, টাকা ছাড়া নিজের আত্মীয় পরিবার পরিজনও কিন্তু মুখ ফিরিয়ে নেয়। সেটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা সবার ক্ষেত্রেই তাই হয়। তো জানি না ভগবান গরিব মানে গরিব করে যাদের পাঠায়, তাদের কি কোনো শখ আহ্লাদ জীবনযাপন বলে কিছু থাকে না? তারা কি সুখে নেই? সুখে আছে বন্ধুরা। আজ আমাদের হয়তো টাকা নেই, পয়সা নেই, হয়তো আমরা মানে যেমন দিন আনা দিন খাওয়া পরিবারের মতো মানে কাটাচ্ছি, মানুষের মতো কাটাচ্ছি, তাও কিন্তু আমরা শান্তি আছি। রাতে যে শান্তিতে ঘুমাতে পারি, রাতে যে নিশ্চিন্তে ঘুমটা আমাদের আসে, সেটাও কিন্তু একে অপরের পাশে শুয়ে শান্তিতে ঘুমোতে পারি। এটাই বা কজন পারে, তাই না? সবাইকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে আনন্দে, আমাদের সীমিত আনন্দের মধ্যেও কিন্তু আমরা সবাই খুব ভালো থাকি। আমাদের বেশি কিছু চাই না, আমাদের অট্টালিকা চাই না, রাজপ্রাসাদ চাই না। আমরা সামান্য অল্প চাহিদার মধ্যেও কিন্তু নিজেরা সুখে থাকতে পারি, নিজেকে মানিয়ে নিতে পারি। এটাই বা কজন পারে, তাই না বন্ধুরা? তো চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয় পর্বটা সেরে ফেলি। তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকে আরও নতুন একটা দিন শুরু করলাম বন্ধুরা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা অনেক ভালো আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো বন্ধুরা। আর আজকের বারটি হচ্ছে শনিবার, আর তারিখটি হচ্ছে 9 তারিখ। তো আজকে 9 তারিখ মানে বুঝতে পারছো আজকে রাখি পূর্ণিমা। তো শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইল আমার সমস্ত পরিবার পরিজনদের। সবাইকে অনেক 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 রাখির শুভেচ্ছা জানাই। তো যখন রাখির শুভেচ্ছাটা জানাবো তখন রাখির দিনটা কিন্তু পার হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, সেই দিনে আমাদের যে জানাতে পারবো। যেহেতু ভিডিওটা আমরা পরের দিন আপলোড করি, তার জন্য কিন্তু সেই দিন আর জানাতে পারি না। তো সকলকে রাখির অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে দেখো ভাই থাকতেও কিন্তু আমি রাখি পরাতে পারলাম না, এমনই কপাল, মানে কি বলবো। তো চলো প্রথমে একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই, তারপরে আসছি আরও অন্যান্য গল্পে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে শুরু করলাম বন্ধুরা। হচ্ছে চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিনেও আমি কী কী কাজকর্ম করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো এদিকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আসি ওই সমস্ত কাজবাজ সেরে নিয়ে একদম চলে গেছি ফুল তুলতে। আর গোকুলকে দেখেছো তো, গোকুল কেমন করে ঘুমাচ্ছিল শাহরুখ খানের মতো, ওকে তো এমনি সবাই শাহরুখ খান ডাকে, ওই হাতের ওই পোজটা দিয়ে দাঁড়ায় বলে। তো আমার মনে হচ্ছে ঘুমিয়েও কিন্তু ওই পোজ দিয়ে শাহরুখ খানের মতনই হয়তো কিছু করছিল, যার জন্য সোজা হয়ে শুয়ে বেঁকিয়ে গিয়ে তারপরে আমি চলে গেলাম একদম ফুল তুলতে। আর কটা শিউলি ফুল পড়েছিল, শিউলি ফুল কটা তুলে নিলাম, সাদা ফুল তুললাম, জবা ফুল ফোটেনি। তারপরে কিন্তু ডাইরেক্ট চলে গেছে একদম তোমার কী বলে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে গেছি। আর নির্মা আগের দিন রাতে ভেঙেছিলাম, সেটা কৌটোয় ভরা হয়নি, তার জন্য কিন্তু এখন সকাল সকাল নির্মাটা ঢেলে দিলাম। কারণ যদি এরকম খোলা থাকে কৌটোটা, কখন আবার নির্মা পড়ে যাবে, তখন গেল আমার, মানে বলে না যে অতি যত্নে যত তুমি বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, কোনো না কোনো সেটা নষ্ট হয়ে যাবে। তো নির্মার কৌটোটা যদি পড়ে যায়, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাহলে ভাবো নির্মা প্যাকেটটা সমেত উল্টে গেলে কতটা নির্মা ঘাটতি চলে যাবে, তাই না? ওর জন্য সঙ্গে সঙ্গে আমি কৌটোটা প্যাকেট থেকে কৌটো ঢেলে নিলাম। আর তারপরে এই যে কাজ কিন্তু আমার একবারই হয়ে গেছে। আর সকালে যেহেতু রান্না করে যেতে পারিনি বলে কাজ থেকে এসে রান্না করছি। ডাক্তার বাড়ি কাকিমার রান্না সেরে বাড়ি এসে দেখো ঝটাপট আগে রান্না বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে সোয়াবিনটা প্রেশার আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা কেটে নিচ্ছি। এবার সোয়াবিনটা সিটি মারতে মারতে ধরো 10 থেকে 15 মিনিট লাগবে। তো 10-15 মিনিট আমি ঘরের প্রচুর কাজ সেরে নিয়েছি, অনেক কাজ। ঘরের টিভিটা মুছে নিয়েছি, বোর্ডগুলো মুছে নিয়েছি, চার্জার মুছেছি, বিছানা তুলেছি, বিছানা গুছিয়েছি, সমস্ত কাজ কিন্তু এই রান্না বসিয়ে মাঝে ফাঁকে ফাঁকে সেরে নিয়েছি। আর জামা প্যান্ট যেগুলো ভিজিয়ে গেছিলাম সকালবেলা, সেগুলো কেচেছি, ওগুলো আবার মেলে দিলাম। তো সমস্ত কাজ কিন্তু এইটুকুনি ফাঁকের মধ্যেই করে নিয়েছি। একটানা একটু নিঃশ্বাস ফেলে বসতেও পারিনি, এসে সমস্ত কাজবাজ সেরে নিয়ে যাওয়ার সময় একটা জল দিয়ে মেরি বিস্কুট খেয়ে চলে গেছি। যেহেতু খাওয়ার টাইম থাকে না, এমনি একটু দেরি হয়ে যায়, দেরি করে গেলে দেরি হয়ে যাবে আসতেও, তার জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। এদিকে সমস্ত কাজবাজ সেরে গেলাম। তো চলো কাজগুলো হতে থাকুক। আর তোমাদের যে টপিকে কথা বলছিলাম একটুখানি চলো শেয়ার করে নিই। ওই যে কথায় আছে না বন্ধুরা, টাকা থাকলে তোমায় যে না চেনে সেও কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। ও দিদি ভাই কেমন আছো, ভালো আছো?
আর যদি তোমার টাকা না থাকে তোমার চেনা মানুষও পাশ থেকে পাশ কাটিয়ে চলে যাবে, যে জানলেও তোমাকে জিজ্ঞাসা করবে না দিদিভাই ভালো আছো। তো এরকম হচ্ছে একটা ব্যাপার। তো আমি বলে এরকম না, প্রতিটা মানুষের সাথে এরকম হয়। কিন্তু যাদের ধরো আমরা মধ্যবিত্ত পরিবারে যারা বসবাস করি, টাকাই কি পৃথিবীর সব? বলো না, টাকা থাকলেই কি দুনিয়ার সব পাওয়া যায়? টাকায় কি সব সুখ কেনা যায়? না বন্ধুরা, টাকায় তুমি সমস্ত কিছু কিনতে পারবে, টাকায় কিন্তু তুমি সুখ কিনতে পারবে না। যে সুখটা তোমার এমনি আসবে, তোমার টাকা পয়সার প্রয়োজন হয় না। যে সুখটা পাওয়ার জন্য পাশের মানুষটি ভালো হওয়া দরকার, একদম পারফেক্ট 100%। তো সেটা আমার আছে। হয়তো আমার টাকা নেই, পয়সা নেই, কিন্তু আমার যে পাশের মানুষটি আছে আমার সাথে থাকার, সেই মানুষটি হচ্ছে 100% সিউরিটি দিয়ে বলছি 100% সৎ। তাই সৎ মানুষটিকে পাশে নিয়ে আমি অনেক খুশি। নাইবা থাকলে আমার টাকা যা আছে তার মধ্যে আমি চালিয়ে নেব। অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। কষ্ট তো আর মানুষের সারা জীবন থাকে না। সুখ দুঃখ সব কিছু নিয়েই কিন্তু মানুষের জীবন। তাই সুখ দুঃখ নিয়েই আমাদেরকে চলতে হবে। আর তুমি বিপদে পড়লে তুমি চিনতে পারবে তোমার আপন মানুষ কারা, তোমার পাশে কারা থাকবে। তো যারা তোমার বিপদের সময় তোমার পাশে থেকে যাবে তারাই হচ্ছে সত্যিকারের বন্ধু, সত্যিকারের মানুষ। আর কেউ কিন্তু না। কারণ তোমার ওই যে কথায় আছে না, যে টাকা পয়সা থাকলে সবাই পরিচয় দেওয়ার জন্য যে আসবে, আর না থাকলে সবাই ব্যঙ্গ করবে, খিল্লি উড়ানো, হাসি ঠাট্টা মজা এইসব করবে। তো তার জন্য আমি মনে করি সত্যি কথা, এক সময় না দুঃখ হয়, কষ্ট হয়, যে ভগবান কেন বা গরিব করে পাঠালো, কেন বা এত কষ্টের মধ্যে দিন কাটানোর জন্য এতই কষ্ট দিচ্ছে আমাদেরকে। আবার এক সময় ভাবি যে না, তাও ঠিক আছে, অনেক ভালো আছি। এই যে গরিব আছি না, অনেক ভালো আছি, দিন আনে দিন খাওয়া, একটু কষ্টের মধ্যে দিন যায়, তাও কিন্তু সারাদিনের শেষে ঘুমটা আমাদের অনেকই ভালো হয়, শান্তিতে ঘুমাতে পারি। আর যাদের দেখো অট্টালিকা রাজপ্রাসাদে তারা ঘুমাচ্ছে, আমরা বাইরে থেকে মনে করছি তারা রাজপ্রাসাদে বড় খাটে, এলাহি ব্যাপার, খাওয়া দাওয়া সমস্ত, কিন্তু না বলতে তাদের মনের দিকে কিন্তু শান্তি নেই। মনের দিক থেকে কিন্তু সে একদমই পারফেক্ট শান্তিতে নেই। কী করে বলো? সত্যি কথা, এটাই বাস্তব যে যার টাকা আছে তার কিন্তু মনের কোনো শান্তি নেই, যার মনের শান্তি নেই তার টাকা নেই, যার মনের শান্তি আছে তার কিন্তু টাকা নেই। এইভাবে পৃথিবীতে মানুষ প্রতিটি মানুষকে তৈরি করেছে। সবাইকে যদি সব কিছু একবারে পারফেক্টভাবে দিয়ে দেয় তাহলে পৃথিবীর প্রতিটা মানুষই সমান হবে, তাই না? তাই ভগবানও জানে কাকে কতটা দিতে হবে, কার খাতায় কতটা মাপতে হবে, উনি কিন্তু মেপেই ততটা দেয়। তো হ্যাঁ, এই কষ্টের মধ্যেও দিন কাটাচ্ছি, তাও কিন্তু মনের মধ্যে এক কোণে হাসি থাকে। নিজের মনকে সান্ত্বনা দিই যে ঠিক আছে, আজকে দুঃখ আছে, কাল বা নাইট বা থাকতে পারে, সুখের মুখ একদিন না একদিন তো দেখবই, তাই না? তো আমি ছেলেমেয়েকেও সেই একটা জিনিসই শেখাই যে বাবা, সুখ দুঃখ সমস্তটা নিয়েই জীবন। আজকে দুঃখ আছে বলে তুমি হার মেনে যেও না, দুঃখের পেছনে হয়তো কোনো সুখ আছে যেটা তোমার জন্য অপেক্ষা করছে। ভগবান বলে না যে কোষ্ঠী পাথরে যাচাই করে নিয়ে তারপরেই এই পাথর দিয়ে তারপর আংটি বানিয়ে মানুষে পড়ে, তো সেরকমই হচ্ছে, অনেক যাচাই করে। যেমন কয়লা থেকেই কিন্তু হিরে পাওয়া যায়, তো সেখানে হিরেটা আনতে গেলে অনেক কষ্ট করতে হয় তোমাকে, কয়লা, কালি, আগুন, তাপ সমস্ত কিছু পার করে তবেই গিয়ে তুমি হিরে পাবে। তো তেমনই অত সহজ না জীবনে সাকসেস পাওয়া। জীবনে সাকসেস পেতে গেলে তোমাকে অনেক খাটতে হবে, অনেক লড়াই করতে হবে। চালিয়ে দিয়েছি। এরকম করে ঘুরাই দিই, হ্যাঁ, না তো তারা ঝুলবে খাবারে বেচারা। ঘরে কেউ রাখি পড়ায় নাই ভাই? হাগিস পড়াইলো না? হাগিসের বাড়ি যাও নাই? সুন্দর, হ্যাঁ, খুলবা না, যত্নে রাখবা, একটা দিন রাখবা আজকের দিনটা, হ্যাঁ। বলো আই লাভ ইউ। দিয়ে দাও। রাখি পরে আবার আই লাভ ইউ। বলো বলো বলো। গাছে ভালো খাও না, একটুকুনি না, না একটু নে, উঠে বসো। আর ওই যে একটা কথা বললাম যে কপালটা এতটাই খারাপ, ভাই থাকতেও কিন্তু রাখি পরাতে পারলাম না। কপালটা জানি না কেন এত খারাপ। কেন বন্ধুরা জানো? কারণ আমার ভাই গেছে আমার দাদার বিয়েতে, আমারও নেমন্তন্ন ছিল, কারণ আমি যেতে পারিনি, মামামের পরীক্ষা ছিল। তারপর সমস্ত দিক চারিদিক মেনটেন করে লোকের বাড়ি কাজ করি, কতবার ছুটি দেবে তারা, তাই না? তারপর তোমার দাদা ভাইয়েরও অনেক ছুটি হয়ে যাবে, এইসব ভাবনা চিন্তা করে আমি কিন্তু আর গেলাম না বিয়ে বাড়িতে। ভাই বোন, ভাইয়ের বউ সবাই গিয়েছিল, আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি যাইনি। আর এখানে ওই জন্য ভাইকে আর রাখি পরানো হলো না। তারপরে কি করব, ওই যে নাতি ছিল, ভাগনার ছেলে, ওকে রাখি পরানোর কেউ ছিল না, ও আমার জন্য নাকি বসেছিল যে বউ আসবে কখন রাখি পরাবো, আমাকে বউ বলে ডাকে। তারপর আমি আসলাম, ওকে রাখি পরালাম, ও
ওকে বললাম যে ভাই কোন হাতে রাখি, এই হাতে রাখি পরাই। বলছে না বউ এই হাতে রাখি পরবো না, এই হাতে তো আমি ঘড়ি পরবো, ওর জন্য তুমি আমাকে এই হাতে পরিয়ে দাও। তারপর ওই হাতে পরিয়ে দিয়ে একটা হাম্পি খেলাম। ও আমাকে না ফাঁক পেলেই ও আমার তোমার দাদাভাইকে বলে কি বল বউকে আই লাভ ইউ, ও আই লাভ ইউ বলে। তাই বললাম যে ভাই বলো একটু আই লাভ ইউ। বলছে আই লাভ ইউ। তারপর ওকে বাতাসাই দিলাম। কি করব, মিষ্টি তো ঘরে আনা ছিল না, কারণ ওই যে ভাই ছিল না, মনটাও ভালো ছিল না যে কি কাকে রাখি পরাবো কী বা করবো। তাই বললাম ভাই এখন খাও, বিকেলে দাদুকে মিষ্টি আনাবো। তো ছিল না, মামা বাড়ি চলে গেছে বিকেলবেলা, কাজ থেকে এসে দেখেও বিকেলবেলা মামা বাড়ি চলে গেছে। আর এখানে ওই যে মাম্মামকে চুল বেঁধে দিলাম। মাম্মামও কিন্তু ওর ভাইকে, ওর 3 দাদুকে রাখি পরিয়েছে রাত্রেবেলা। ওইটা হচ্ছে মেজো দাদুকে রাখি পরিয়েছে, আর বড় দাদুকে যখন রাখি পরিয়েছে আমি ছিলাম না, কাজে গেছিলাম। ওর ছোটো দাদুকে অনেক রাতে দাদু কাজে গেছিলো, কাজ থেকে এসে তারপর পরিয়ে এসছে। আর আমার বাপের বাড়ি গিয়ে যেতে পারিনি, আমার বাপের বাড়িতে আমার পিসেমশাই আমার বাবাকে পড়ানোর কথা ছিল। আর তোমার দাদাভাইয়ের কোমরটা ব্যথা বলে সাইকেল চালিয়ে মেয়েকে নিয়ে যেতে পারিনি, ওই জন্য আর পড়ানো হলো না। তারপরে কি করবে, তারপরে দেখেছো পূর্ণিমার আকাশে চাঁদটা কত সুন্দর উঠেছিল, এত সুন্দর উঠেছিল। আর মাম্মামকে দেখো দুদিকে চুল বেঁধে দিয়েছি। আমরা না ছোটোবেলায় এরকম দুদিকে বেনুনি করতাম, খুব ভালো লাগতো। তাই মাম্মামকে বললাম মায়ে তোকে একটু বেঁধে দিই, তাই মাম্মামকে বেঁধে দিলাম। মাম্মাম বলছে আমার ভালোই কিন্তু লাগছে। ও আবার কি সুন্দর পোজ দিয়ে দিয়ে আমার ভিডিও করছিল। তারপরে মাম্মামকে চুল টুল বেঁধে দেওয়ার পরে চলে আসলাম একদম রান্নাঘরে, কারণ রান্নাও করতে হবে, রান্না না করলে হবে না। রাতে খাবো কি, দিনের বেলা তো কোনো রকম ওই সোয়াবিনের ভাত করে চলে গেছিলাম। তাই মাম্মাম বললো মা একটা কথা বলবো। আমি কি বলে একটু তরকা ডাল আর রুটি করো না। তো তরকা ডাল তোমার দাদাভাই বুঝতে পারিনি, 1 প্যাকেট এনেছে, তো 1 প্যাকেট আর সবার হয় না। তাই জন্য আমি আবার দোকানে গেলাম তরকা ডাল আনতে, বলছি তরকা ডাল আর নেই। তারপর কী করবো, কী দেবো, আমি না ছোলার ডাল নিয়ে যাই, ওর সাথে মিক্সড করে করা যাবে, কারণ জিনিসটাকে তো পরিমাণে আমাকে বাড়াতে হবে, আর একটু বুদ্ধি খাটিয়ে না করলে হবেও না। খেতে কিন্তু দারুণ হয়েছিল। মিক্সড ডাল, এটাকে তরকা ডাল না, এটাকে মিক্সড ডাল বলা হয়। সমস্ত কিছু ছিল, রাজমা, কাবলি ছোলা, ছোলার ডাল, মটর ডাল, সমস্ত মিলিয়ে ডালটা তৈরি ছিল। তো আমরা দেখো ডিম দুটো কুচি কুচি করে নিয়েছি ভুজিয়া করে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে ডালটাকে সিটি মেরে নিয়েছি। ভেজাইনি, একদম এনেছে সঙ্গে সঙ্গে করেছি, কারণ সকালে আনলে ভেজানো হতো। আর যদি সকালে আনতে পারিনি বলে ভেজানো হয়নি, এখনই ভিজিয়ে মানে ধুয়েই সঙ্গে সঙ্গে করে নিয়েছি। এখানে মশলাটা কষিয়ে একদম জল ছাড়বে, তারপর যে সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দেবো, ডালটা দিয়ে তারপরে রান্না করে নেবো। আর এখানে আটাটা তোমার দাদাভাইকে দিয়ে মাখিয়েছি, এত শক্ত মেখেছে, ওটাকে আবার আমি নরম করলাম। মেখে কি করবো, শক্ত আটায় রুটি ভালো হয় না। তারপর নিজে সেই মেখে নরম করে রুটি করে নিলাম, দিয়ে সবাইকে খেতেও দিয়ে দিলাম। এইভাবেই কাটলো আজকে সারাটা দিন। রাখি পূর্ণিমার দিনটি আমার এইভাবেই কাটলো বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা নতুন বন্ধুরা আছো প্লিজ থেকে যেও পাশে। আর কি বলবো বলো, তোমাদের পাশে থাকাটা আমার জন্য অত্যন্তই জরুরি, কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমাদেরকে সাথে নিয়ে এগোতে চাই, তোমাদেরকে না নিয়ে কখনোই এগোনোর কথা ভাবি না বন্ধুরা। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখলাম, আবার কালকে দেখা হবে। আর রান্নাবান্না করার পর সমস্তটা রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করেও রেখেছি। আর তোমার দাদাভাই আর গোগল রাত্রি 9টার সময় রাখি পরে এসছে পিসি বাড়ি দিয়ে। ওর পিসির শরীর খারাপ ছিল, আসতে পারিনি, তাই তোমার দাদাভাই গোগলকে আনতে গেছিলো। ওখান থেকে বোনের বাড়ি গেছিলো, বোন রাখি পরাবে বলেছিল, দাদা আসিস তুই রাতের দিকে। তা গেছিলো রাখি পরবে। আর গোগলকেও 2 দিদিরা, পিসির 2 মেয়ে রাখি পরিয়েছে। আবার পিসির 2 মেয়ে ওকে খাবারও দিয়েছে, ফ্রুটি, এবার 2 মামামের জন্য আবার কুরকুরে পাঠিয়ে দিয়েছে, 2 ভাই বোনের জন্য কুরকুরে দিয়েছে, সেটাই আবার আনলো, এনে দেখালো আমাকে, খেতে দিলাম, খেলো। তারপর আবার এই যে দাদুকে রাখি পড়েছে, দাদু বিস্কুট দিয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওর ছোটো দাদুকে 50 টাকা দিয়েছে মাম্মামকে। আর তরকা ডালটা আমি এইভাবে করেছি, খেতে কিন্তু দারুণই হয়েছিল, মশলাটা পেস্ট করে করেছিলাম আজকে। আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম, ধনেপাতা দিইনি, কাসুরি মেথি যেহেতু ছিল ধনেপাতা ইউজ করিনি এর মধ্যে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা সকালে। তখন টাটা।